রাত ২টার পরে যদি দুই ধরনের স্বপ্ন দেখেন বুঝতে পারবেন আল্লাহ আপনাকে সরাসরি কোনো নির্দেশনা দিচ্ছেন। চমৎকার বিষয়। রাত ২টার পরে কেন বললাম? ফজরের আগ মুহূর্তে আর রাতের শেষ ভাগে এই সময়টা যে স্বপ্নগুলো দেখা হয় সাধারণত মুহাদ্দিস ইকরাম বা মুহাক্কিক আলেমরা বলে থাকেন এই স্বপ্নগুলো সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন। এই স্বপ্নগুলো কোনো না কোনো দিক নির্দেশনা বহন করে এবং আমরা এগুলো কিন্তু অতটা গুরুত্ব দেই না, কিন্তু প্রত্যেকটা স্বপ্ন এগুলো একটা ইশারা। বুখারীর হাদিস আপনি একটা দেখেন, দেখলেই আপনি বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াতের কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই মুবাশশিরাত ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাত আবার কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়াস সালিহা। আমার পরে তো আর কোনো নবী আসবে না, আমার উম্মতকে দিক নির্দেশনা দেওয়ার জন্য মাঝে মাঝে আল্লাহ সুন্দর স্বপ্ন দেখায়া আমার উম্মতরে দিক নির্দেশনা দিবে। সুবহানাল্লাহ। এর জন্য ভালো স্বপ্ন দেখানো এটা আল্লাহ রাব্বুল আলামিনের আলাম বা ইঙ্গিত বহন করে, একটা নির্দেশনা বহন করে। এজন্য রাত ৩টার পরে যদি কখনো এমন স্বপ্ন দেখেন যে আপনি উমরা করতে যাচ্ছেন অথবা হজ করতে যাচ্ছেন অথবা কোনো জায়গায় আপনি সফরে যাচ্ছেন, এরকম স্বপ্ন দেখলে এটা স্বপ্ন বিশারদগণদের মধ্যে অন্যতম স্বপ্ন বিশারদকার তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে শিরিন রাহিমাহুল্লাহ, অন্যতম স্বপ্ন বিশারদকার তিনি। ইনি বলছেন এরকম স্বপ্ন মানে হচ্ছে সামনে আপনার রিজিকের কোনো প্রাচুর্যতা আসতে পারে, সামনে আপনার কোনো ভালো অপরচুনিটি আসতে পারে কাজের, এটার আলামত বহন করে। জরুরি একটা বিষয়। ২ নাম্বার হচ্ছে আপনি যদি এরকম স্বপ্ন দেখেন যে স্বপ্নটা আপনার মনে হতে পারে খারাপ কিন্তু এটা ভালো আলামত বহন করে, যেমন আপনি বিয়ে করছেন এই স্বপ্ন আপনি দেখলেন, অথবা আপনি স্বপ্ন দেখলেন যে আপনি কোনো নতুন পোশাক পরে রয়েছেন, ধবধবে সাদা পোশাক বা সুন্দর পোশাক, গর্জিয়াস কোনো পোশাক এমন কিছু পরে রয়েছেন, অথবা আপনি স্বপ্ন দেখলেন আপনি কোনো আলেমের সাথে সাক্ষাৎ করছেন, বড় আলেমের সাথে। এই স্বপ্নগুলো ভালো আলামত বহন করে। এরকম স্বপ্ন দেখলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই স্বপ্নের সবচেয়ে ভালো দিকটা আপনি আমার দান করে দেন।